নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আজকের রেসিপি হলো চিড়ের মোয়া। পুরো ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই লাগবে চিড়ে। 5 বাটি চিড়ে এখানে নিয়েছি, আপনারা মাপটা কম বেশি করে নেবেন। কড়াইতে তেল বসিয়ে তেলটাকে গরম করে নিতে হবে, আর তেলটা কিন্তু রিফাইন তেল। এই যে এই ফুটোওয়ালা ঝুড়িগুলো আছে না, এর মধ্যে সাঁড়াশির মধ্যে ঠিক এইভাবে ধরে এরকম করে ভাজবেন, তাহলে দেখবেন চিড়েগুলো আর তুলতে হবে না কড়াই থেকে, আর কোনো ঝামেলাও থাকবে না। এই দেখুন ছাকা তেলে চিড়েগুলো ভাজলে কত মুচমুচে হয়ে যাবে। তো ভাজা হয়ে গেছে চিড়েগুলো। এবার কড়াইতে কিছুটা কাঁচা বাদাম ভেজে নিতে হবে। বাদামগুলো শুকনো খোলায় ভাজতে হবে, কোনো রকমভাবে তেল এখানে লাগবে না। হয়ে গেছে বাদাম ভাজা। বাদামগুলোকে নামিয়ে নিয়ে এবার একটা নোড়ার পিঠ দিয়ে এইভাবে আধ ভাঙা করে নেবেন। গ্যাসে কড়াই বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিতে হবে। জলটা একটু গরম হয়ে গেলে এই যে বাটিটা দেখতে পাচ্ছেন, এই বাটির 2 বাটি গুড় এর মধ্যে দিয়ে দিতে হবে। এটা হচ্ছে ভেলি গুড়, আপনারা টিনের গুঁড়ো ইউজ করতে পারেন। একটু খুন্তি দিয়ে নেড়ে নেবেন, তার ফলে দেখবেন গুড়টা আস্তে আস্তে গলে যাবে। গুড়গুলো সব গলে যাওয়ার পর এই যে একটু হাতে নিয়ে দেখবেন গুড়ের পাকটা ঠিক হয়েছে কিনা। না, আমার এখানে এখনো হয়নি পাকটা, আরও কিছুক্ষণ গুড়টা ফোটালে তবে পাকটা হবে। কিভাবে পাকটা হবে আপনাদের বলে দিচ্ছি। আঙুলের মধ্যে নেবেন, দিয়ে দেখবেন আঙুলে আঙুলে যদি লেগে যায় কিংবা একটা চটচটে ভাব আসে, তাহলে বুঝতে হবে যে গুড়ের পাকটা রেডি হয়ে গেছে। আরও অন্যভাবেও আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বুঝবেন। আর হ্যাঁ, গুড় হয়তো অনেক সময় গরম থাকে, সেক্ষেত্রে আঙুল দিলে পরে হয়তো পুড়ে যাওয়ার সম্ভাবনাটাই বেশি থাকে। তো তার জন্য ঠিক এইভাবে আপনারা কাজটা করে দেখতে পারেন। এই যে একটা বাটিতে কিছুটা পরিমাণে জল নেবেন আর খুন্তি দিয়ে কিছুটা গুড়ের মধ্যে ফেলবেন। এবার হাত দিয়ে দেখুন, এই যে দেখতে পেলেন হয়ে গেছে পাকটা একদম পারফেক্ট। এবার ভেজে রাখা যে চিড়েগুলো, সেগুলো এই গুড়টার মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে খুন্তি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে সব চিড়েগুলোর গায়ে গুড়গুলো ঠিকঠাকভাবে লেগে যায়। এই মতো অবস্থায় দিয়ে দিতে হবে বাদাম ভাজা। তো বাদাম ভাজা দিয়ে দেওয়ার পরও ভালোভাবে চিড়েটাকে নাড়তে হবে। আর দেখুন সবগুলো কিন্তু একেবারে রেডি। এবার একটা পাত্রতে সব চিড়েগুলো ঢেলে নিন। একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে নিই চিড়েগুলো, নইলে এক জায়গায় সব ঢেলেছি এক জায়গায় জমাট হয়ে যাবে। আর গরম গরম থাকতেই কিন্তু চিড়েটাকে পাকাতে হবে, নইলে ঠান্ডা হয়ে গেলে ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। তো এই যে হাতের মধ্যে করে নিয়েই চেপে চেপে গোল গোল করে শেপ দিয়ে নিন, তৈরি হয়ে যাবে চিড়ের মোয়া। তো এই যে দেখতেই পাচ্ছেন আরেকটা দেখাচ্ছি, এই যে চেপে চেপে নিলেই রেডি চিড়ের নাড়ু বা চিড়ের লাড্ডু। তো চলুন সব কটা পাকিয়ে নিই, তারপরে আসছি আপনাদের কাছে। এই যে দেখুন সবগুলো পাকানো হয়ে গেছে। তাহলে বন্ধুরা রেডি হয়ে গেল চিড়ের নাড়ু বা চিড়ের লাড্ডু। তো আজকের ভিডিও এই অবধি। কেমন লেগেছে জানাতে কেউ ভুলবেন না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলকে অনেক অনেক ধন্যবাদ।